হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ, আমি একজন ফিজিক্সের শিক্ষক। তো আজকের যে টপিক আছে সেই টপিকটা আমি একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? তো যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে নিট এর এক্সাম দেবে, তাদের ফিজিক্সের জন্য কিভাবে বা ফিজিক্স সাবজেক্টের উপর কিভাবে প্রস্তুতি নিলে 150 প্লাস পাবে, তার জন্য আমি কিছুটা সময় তোমাদেরকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো একটা ফিজিক্সে তোমার ভালো রেজাল্ট করতে গেলে 150-এর উপর পেতে গেলে তোমাকে 7টা 8টা 10টা বই পড়লেই যে তুমি পাবে সেটার কোনো মানে নেই। তুমি কোয়ান্টিটি যাই করো, কিন্তু তোমার পড়ার মধ্যে একটা কোয়ালিটি লাগবে। তো ওই কোয়ালিটি বেস যে ফিজিক্সের প্রস্তুতি, সেটা কিন্তু আমি এই বছর ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করব। সেটা কিভাবে? ধরে নাও কোনো একটা কাইনামেটিক্স, কোনো একটা চ্যাপ্টার নাম বললাম, ধরে নাও কাইনামেটিক্স। তো কাইনামেটিক্স থেকে প্রত্যেক বছর 1D থেকে একটা বা দুটা বেশিরভাগই কোশ্চেন এসছে। তো 5টা কি 6টা টপিক আছে, এই টপিকের মধ্যে দুটো টপিক থেকে অঙ্ক প্রায়ই প্রবলেম আসে, ঠিক আছে? তো এই বছর ধরে নাও মোশন এন্ড গ্র্যাভিটি থেকে আসলো, তো তারপরের বছর দেখা যাচ্ছে সেখান থেকে আর আসছে না, ঠিক আছে? আবার তারপরের বছর আবার সেখান থেকে কোশ্চেন আসছে। তো কিছু তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে, কি ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক বেরোবে। তো ওই টপিকগুলো যদি তুমি করে নাও, তাহলে 40টা প্লাস তুমি ফিজিক্সে অ্যান্সার করে আসতে পারবে। এইটুকুর দায়িত্ব আমি তোমাদের সম্পূর্ণ নিচ্ছি, ঠিক আছে? তো আমার যে সমস্ত ভিডিওগুলো পরপর আসবে, তাদের জন্য তোমাদেরকে কি করতে হবে? একটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং শেয়ার করবে। আমি কি করব, ফিজিক্সের যা এনসিইআরটির যা সিলেবাস আছে, ওই সিলেবাসের উপর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে 2025-এর জন্য, তো ওই 2025-এ কি কি টপিক করলে তোমরা কোশ্চেনটা অ্যাটেন্ড করে আসতে পারবে, কোশ্চেনটা করে আসতে পারবে। তো ওই টপিক নিয়ে আমরা আলোচনা করবো এক একটা সিরিজে, এবং ওই টপিকের উপরে 5টা 10টা 20টা প্রিভিয়াস ইয়ারে যে নিটের কোশ্চেন এসছে, ওই কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দিব এবং তোমাদেরকে কিছু প্র্যাকটিস সেট দেবো। ওই প্র্যাকটিস সেটটা যদি তুমি করে নাও, তাহলে 40টা প্লাস কোশ্চেন তোমরা করে আসতে পারবে এবং তোমরা মানে 150 প্লাস নম্বর পাবে ইনশাল্লাহ। এটা আমি করার চেষ্টা করছি। তো এইটুকু করার জন্য কিন্তু তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমাদের সাপোর্ট যদি আমি না পাই, তাহলে সেটা আমি করতে পারবো না। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। কিভাবে? লাইক করে দিয়ে করবে, কমেন্ট করে দিয়ে করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো আজকের যে আলোচ্য টপিক সেটা কি হচ্ছে, গ্যালিলিও যে একজন বৈজ্ঞানিক ছিল, সেই গ্যালিলিও কি করেছিল, আমাদের মোশন যে 1D যে মোশন আছে, এই মোশনের ওপরে কি একটা ল দিয়েছিল, যেটা বিজোড় সংখ্যার ল আমরা বলে জানি। তো ওই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা কিন্তু তোমার নিট 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি যে টপিকটা করাবো শুদ্ধ বাংলা ভাষাতে, একদম হাসি খেল করে তোমরা টপিকটা বুঝবে, ঠিক আছে? যে কোনো টপিকে ফিজিক্সের অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে, ওটাকে তোমাকে ডাল ভাতের মতো বুঝতে হবে। মানে বেশি হার্ড করে বুঝে কোনো কিছু লাভ নেই, তাহলে তুমি করতে পারবে না। তো তোমাকে সহজ সরল ভাষায় তোমাকে করতে হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের ভালো লাগছে কিনা, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং লাইক করবে, ঠিক আছে? এবং কমেন্টও করবে। তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কিন্তু করতে পারো, আমি কিন্তু তোমাদের সবারই অ্যান্সার দেবো, ঠিক আছে? তো চলো আজকে বুঝি আমরা। প্রথমে তো গ্যালিলিও যে ল আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যার ল, এটার মূল বা আলোচ্য বিষয়টা কি? তো এটার মূল আলোচ্য বিষয় কিছুই না। কি বলছে, যদি আমি বাংলা ভাষাতে বুঝাই, কি ধরে নাও কোন একটা বস্তু উপর থেকে পড়ছে, ফ্রি ফল হচ্ছে। কি হচ্ছে? ফ্রি ফল হচ্ছে, ঠিক আছে? ফ্রি ফল হচ্ছে। তো যদি কোনো বস্তু ফ্রি ফল হয়, তার মানে ওর প্রাথমিক যা বেগ হবে শূন্য। প্রাথমিক বেগ শূন্য। যেমন এটা একটা মার্কার আছে, এই মার্কারটাকে আমি ছেড়ে দিলাম, তো এর প্রাথমিক বেগ কি? শূন্য। এবং ওই বস্তুটা যখন নিচের দিকে পড়বে, তো নিচের দিকে যে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, যে গ্র্যাভিটেশনের যে মান আছে, জি এর যে অভিকর্ষ বলের মান আছে, সেই মানটা কি, জি এর মান আছে আমাদের 9.81, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যা আছে এই মানটা কিন্তু সব জায়গায় কি থাকে বাবু? কনস্ট্যান্ট থাকে। কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এর মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো গ্যালিলিও বলছে কি, যদি এই দুটো শর্ত যদি ফুলফিল থাকে, কি কি? একটা বস্তুকে ফ্রি ফল করাতে হবে, ওপর থেকে তুমি ছেড়ে দিলে ওর কোনো প্রাথমিক বেগ থাকবে না। যদি না থাকে এবং অভিকর্ষজ ত্বরণের মানটা যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, তখন কি হবে, কি ধরে নাও এই জায়গা থেকে একটা বস্তুকে ছুড়লাম, তাহলে 1 সেকেন্ড পর, ঠিক আছে, বস্তুর দূরত্ব, তারপরের সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর বস্তুর দূরত্ব, তারপরে 3 সেকেন্ড পর বস্তুর দূরত্ব, মানে প্রত্যেকটা সময়ের যে গ্যাপ থাকবে, সময়ের গ্যাপটা কি থাকবে? একই থাকবে, সেম টাইম ইন্টারভ্যাল। যদি এরকম হয়, তাহলে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব এর অনুপাত হবে জানো কত 1:3:5:7 ডট 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 চলতে থাকবে। কি বললাম বলতো, একটা বস্তুকে যদি তুমি সমান সময়ের ব্যবধানে ওপর থেকে ছেড়ে দাও, তাহলে সমান সময়ের ব্যবধানে ওর যা অতিক্রান্ত দূরত্ব হবে, ওই অতিক্রান্ত দূরত্বটা তোমার অনুপাত হবে 1:3:5:7 ডট 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 চলতে থাকবে, বিজোড় সংখ্যার সমানুপাত হবে। আচ্ছা কেমন স্যার? ধরে নাও একটা বস্তুকে তুমি ওপর থেকে ছেড়ে দিলে, ফ্রি ফল ছেড়ে দিলে, ঠিক আছে। আচ্ছা ওর প্রাথমিক বেগ কি 0 আর জি এর মানটা কি সবসময় ধ্রুবক থাকে। তো ও 1 সেকেন্ডে ধরে নাও বস্তুটা দূরত্ব অতিক্রম করলো 3 মিটার, তাহলে পরের 1 সেকেন্ডে ও কত করবে জানো? তো 1 সেকেন্ডে করলো 3, তাহলে 3 1 3, ঠিক আছে, ইস টু পরের সেকেন্ডে ও কত করবে? 3 কে আবার 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 9। তার পরের সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 3 5 15। তার পরের সেকেন্ডে কত করবে? 3 7 21। এটাই হচ্ছে তোমার গ্যালিলিওর কি ল অফ হোয়াট, বিজোড় সংখ্যার গ্যালিলিওর সূত্র। তাহলে এই যে টপিক, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে নিটে বেশ কয়েকবার অঙ্ক এসেছে। আমি নিটেরই 2-4টা অঙ্ক তোমাকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। বোঝা গেছে? কিছু না, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিল, তাহলে 1 সেকেন্ডে যা দ্রুত যাবে পরের সেকেন্ডে তার 3 গুণ যাবে, তার পরের সেকেন্ডে আবার 5 গুণ যাবে, তার পরের সেকেন্ডে দূরত্ব যে যাবে তার 7 গুণ যাবে। এটাই হচ্ছে আমাদের গ্যালিলিওর বিজোড় সংখ্যার সূত্র। বুঝা গেছে? কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই দুটো শর্ত পূর্ণ করতে হবে। কি বস্তুটি ফ্রি ফল হবে আর বস্তুটি কি হবে? জি এর মান কনস্ট্যান্ট থাকবে। এই সূত্রটা আরো একটা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। ধরে নাও কোনো একটা অবজেক্ট এই জায়গাতে স্থির অবস্থায় আছে, তাহলে ওই স্থির অবস্থায় যখন থাকলো তো ওর প্রাথমিক বেগ কি 0। এই বস্তুটা যদি সমবেগে চলতে থাকে, তাহলে ওর ত্বরণ কি হবে? কনস্ট্যান্ট হবে। কারণ ত্বরণ বলছে কোন বস্তুর বেগের পরিবর্তন হারকে, যদি বস্তুর স্পিড বেড়ে যায়, বেগ যদি বেড়ে যায় তাহলে সেটা ত্বরণ উৎপন্ন হবে। তো ত্বরণ যদি উৎপন্ন না হয় তার মানে কি সমবেগে যাচ্ছে, বেগের পরিবর্তন না হলে কি ত্বরণ উৎপন্ন হবে না। মানে ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তার মানে এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলেও এই সূত্রটা প্রযোজ্য হবে। ভূমিতে চলাচলের ক্ষেত্রে কোন বস্তুর ক্ষেত্রে যদি বস্তুটা রেস্ট থেকে চলতে শুরু করে, ঠিক আছে, এবং ওর ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তাহলেও এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে সূত্রটা কি প্রযোজ্য হবে? ও সমান সময়ের ব্যবধানে যে দ্রুত অতিক্রম করবে সেটা বিজোড় সংখ্যার সমানুপাতিক। বুঝা গেছে? এবার চলো এখানে যে আমরা বুঝলাম, তাহলে এর আচ্ছা এই সূত্রটা আসলো কোথা থেকে? এর যদি এ ধরি, ওই কি বলে তোমার বেসটাকে জানার চেষ্টা করি, স্যার কিভাবে আসলো, ঠিক আছে, ওটার বেস যদি আমি জানি মানে জানতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা তোমরা একটা সূত্র জানো, S = UT প্লাস হাফ কি GT স্কয়ার, এটা তো তোমরা জানো। আচ্ছা এবারকার ধরে নাও বস্তুটা কি হচ্ছে, বস্তুটার ফ্রি ফল হচ্ছে প্রাথমিক বেগ u এর মান 0। আচ্ছা বস্তুটা নিচের দিকে পড়ছে, ধরে নিলাম ও ডিসটেন্স অতিক্রম করছে S = h। তো নিচের দিকে যদি কোনো বস্তু যায় তাহলে এইচটা হবে নেগেটিভ, মানে সরণটা হয় নেগেটিভ, আর উপরের দিকে গেলে কি হয়? পজিটিভ হয়। এটা আমি মোশন আন্ডার গ্র্যাভিটিতে বুঝিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আর জিটা অলওয়েজ কি ধরতে হয়? নেগেটিভ ধরতে হয়। তাহলে আমি যদি এখানে এর মানগুলো বসিয়ে দিই, তাহলে এস এর মানটা কি হবে? -h ইকুয়াল টু ইউ এর মানটা কি 0, এখানে টি থাকলো, প্লাস আমি দিয়ে দিলাম হাফ আর মাইনাস জি, এখানে জি এর মানটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসবে? এইচ ইকুয়াল টু কি আসবে? -h ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কেটে হলো, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এবারকার ধরে নাও বস্তুটা 1 সেকেন্ড সময়ে কতটা দ্রুত যাবে? তাহলে 1 সেকেন্ড সময়ে এইচ ইকুয়াল টু কি করবো? হাফ জি এর মান মানে অ্যাপ্রক্স 10 ধরে নাও, 10 ইন্টু কি টি এর মান 1 এর স্কোয়ার, তার মানে 5 2 10, তার মানে 5 মিটার যাবে। পরের সেকেন্ডে কত যাবে? তাহলে এখানে যদি আবার আমরা এই সমীকরণটাতে যদি আমরা টি এর মানটা যদি 2 বসিয়ে দিই, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? হাফ জি, জি এর মান কত বসালাম আমরা? 10 ইন্টু টি, টি এর মান 4, তাহলে 5 2 10, তার মানে 20। তার মানে কি ও শুরু থেকে, আমি এটা টি এর মান 2 ধরলাম, মানে কি ও চলতে শুরু করলো তখন থেকে 2 সেকেন্ড পরে, তাহলে কত যাচ্ছে? 20 মিটার যাচ্ছে। তার মানে এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে এইটুকু হচ্ছে 20 মিটার। তো তুমি দেখো তো এইটুকু কত বেরিয়েছিল? 5, ঠিক আছে, এইটুকু 5, তাহলে এইটুকু কত হবে? 15। তো দেখো ওটাই বেরোচ্ছে 5 ইন্টু 15, 3 এর গুণে বাড়ছে। এইটুকু যদি 5 হয় তারপর এটা হবে 15, তারপর এটা কত হবে? তো তারপর এটা দেখে নাও, তারপর এটা অবশ্যই হবে 5 7 কত হবে?
তারপর এটা 25 হবে, কারণ প্রথমটা 5 হলো, 5 একে 5, তারপরে 3 5 15, তারপর এটা কত হবে 25 হবে। 25 হচ্ছে কিনা h ইকুয়াল টু কি হবে হাফ ইনটু কত 10 ইনটু t এর মান কি হবে 3 এর স্কয়ার মানে 9, তাহলে এই হ্যাঁ 9, তার মানে এটা হয়ে যাবে 5 নং 45। তাহলে ও মানে টোটাল 3 সেকেন্ডে 45 মিটার যাচ্ছে। তাহলে উপরেরটি কত হয়েছে আমাদের? উপরেরটি কত হয়েছে বলো? উপরেরটি কত হয়েছে? এদিকে 5 এখানে 5 20, তাহলে বাকিটা 25, দেখো এটুকু 25 হচ্ছে। বুঝা গেছে? তাহলে এটাই আমাদের সূত্র। তাহলে এই সূত্রের গ্যালিলিও সূত্রের এটা হচ্ছে বেসিক। আর যদি তুমি বেসিক না জানো, যদি মনে রাখো কি স্যার আমি এইটুকু মনে রাখবো, ও যে ডিসটেন্স অতিক্রান্ত করবে তার অনুপাত হবে 1:3:5:7, ঠিক আছে? এই অনুপাত ধরেই তুমি মনে রাখতে পারবে। এটা ধরো না প্রাথমিকে গেল 5, তাহলে এখানে 5 হবে, 5 এর সঙ্গে 3 গুণ হবে পরেরটাতে, তারপরেরটাতে আবার 5 গুণ হবে, তারপরে 7 গুণ হবে, এভাবে করতে থাকবে। বুঝা গেছে? টুকে নাও। চলো এবারটা তোমাদের একটা নিটেও এসছে, এর আগে আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিটে কি এসছে, আচ্ছা তোমরা উপরে দেখো বুঝতে পারবে, ঠিক আছে? আমি কোশ্চেনটা উপরে সেট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি মোবাইল থেকে বলছি, ভিডিও রেকর্ডিং পরে করে আমি সেট করে দিচ্ছি। তো তোমরা উপরে দেখো অঙ্কটা কি বলছে। আচ্ছা অঙ্কটা বলছে কি একটা স্টোন কে 2012তে এসেছিল, নিট 2012তে এসেছিল, নিট 2012তে 13তে এসেছিল, 13তে। অঙ্কটা কি ছিল বলছে একটা স্টোনকে ফল করা হলো ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে? আচ্ছা এভাবে একটা স্টোনকে ফেলে দেওয়া হলো। তারপরে বলছে কি ইট কভার ডিস্টেন্স h1 h2 h3 ইন দ্য ফার্স্ট 5 সেকেন্ড, নেক্সট 5 সেকেন্ড এন্ড নেক্সট তোমার 5 সেকেন্ড। আচ্ছা টাইম ইন্টারভাল কি একই আছে। তো ও যাচ্ছে, ধরে নাও এটা স্টোনকে ফেলা হলো, তাহলে প্রথম 5 সেকেন্ডে ও যাচ্ছে h1 দূরত্ব, তারপরের 5 সেকেন্ডে যাচ্ছে ও h2 দূরত্ব, তারপরের 5 সেকেন্ডে ও যাচ্ছে h3 দূরত্ব, এইভাবে বলা আছে। এখন বলা আছে কি তাহলে দ্য রিলেশন অফ h1 h2 h3 এর মধ্যে রিলেশন কি আছে? চারটা অপশন দেওয়া ছিল। h1 দেওয়া ছিল 2h2 = 3h3, তারপরটা দেওয়া ছিল h1 = h2/3 = h1/5, তারপরটা দেওয়া আছে কি h2 = 3h1 and h3 দেওয়া আছে তোমার 3h2, তারপরটা দেওয়া ছিল h1 = h2 = h3। এর চারটা অপশন দেওয়া ছিল, এ বি সি ডি। এখন অপশনটা কি করবে? তোমাকে বললো একটা স্টোনকে ফেলে দেওয়া হয়েছে, প্রত্যেক 5 সেকেন্ড পরে এই প্রথম 5 সেকেন্ডে এতটা দূরত্ব গেল, তারপরের 5 সেকেন্ডে h2 দূরত্ব গেল, তারপরের 5 সেকেন্ডে h3 গেল, তাহলে h1 h2 h3 এর মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি কি h1 যে দূরত্ব যাবে, যে বিজোড় সংখ্যার কি হবে সমানুপাত হবে, দূরত্বটার সঙ্গে বিজোড় সংখ্যা সমানুপাত হবে, সেটা কি হবে 1:3:5:7। তো তিনটা দেওয়া আছে, তিনটাই ধরলাম। তাহলে প্রথমটার সঙ্গে কি h1 যে দূরত্ব গেছে ওর সঙ্গে h1 গুণিত হবে, তারপরটা h2, তারপরটা h3। তার মানে h1 h2 h3 তে কোথাও দেখতে পাচ্ছ 3 আর 5 এর সম্পর্ক আছে কি? দেখো তো 3 আর 5। আচ্ছা এটা আছে কি h1 = 2h2 দ্বিগুণ বা 3 গুণ? না, দ্বিগুণ তো হবে না, বিজোড় সংখ্যা তিনটেই থাকতে হবে। তো এই দুটো বিজোড় সংখ্যা নাই, একটা জোড় সংখ্যা আছে। আচ্ছা এখানে হ্যাঁ এখানে দুটোই জোড় সংখ্যা আছে, এটা হতে পারে। আচ্ছা এটা একই আছে h1 h2, তো এটাও হবে না, তার মানে এটাও এক আছে, এটাও হবে না, তার মানে অ্যানসার এটা। মানে অঙ্ক তোমাকে করতেই হবে না, অঙ্ক তোমাকে করতেই হবে না, বিজোড় সংখ্যার যে অনুপাত হবে, ঠিক আছে, ওই অনুপাতটা তুমি দেখতে পাচ্ছ কিনা, তাহলে এখানে পেলাম, তার মানে এটাই অ্যানসার। তাহলে কত সহজে 4 মার্ক তুমি প্লাস হয়ে গেল তোমার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো, তোমরা স্ক্রিনের উপর পেয়ে যাবে। আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে বাবু? নেক্সট অঙ্কটা বলছে খুব সহজ অঙ্ক, ঠিক আছে? তারপরে নেক্সট অঙ্ক বলছে কি একটা পার্টিকেল স্টার্ট ইটস মোশন ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা একটা পার্টিকেল এইভাবে চলতে লাগলো, ঠিক আছে? এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা প্রযোজ্য বললাম না, স্থির বস্তুর ক্ষেত্রে কনস্ট্যান্ট ফোর্স আছে, তাহলে কনস্ট্যান্ট ফোর্স মানে কি? একটা বস্তুকে তুমি ধীরে 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 মানে কনস্ট্যান্ট ফোর্স মারছে, মানে একই বল প্রয়োগ করছো। তো কোনো বস্তুকে যদি তুমি একই বল প্রয়োগ করো, তার ওর বেগ বাড়বে না কমবে? কিছুই হবে না, সমবেগে যাবে। তাহলে সমবেগে যাওয়া মানে কি? স্থির বস্তু ছিল ওর 0, আর সমবেগে যাওয়া মানে কনস্ট্যান্ট ফোর্স দেওয়া মানে কি? বেগ বাড়বেও না কমবেও না। একটা বস্তুকে তুমি ফোর্স দিছো, ঠিক আছে, কনস্ট্যান্ট ফোর্স, ওর মানটা পরিবর্তন হচ্ছে না, তার মানে বল যেটা দিচ্ছ ওটা একই থাকছে, ঠিক আছে? হুট করে বল বাড়াচ্ছ না আর কমাচ্ছ না, যদি বাড়াও তাহলে বেগ বাড়বে, যদি কমাও তাহলে বেগ কমবে, তার মানে অ্যাক্সিলারেশন পাওয়া যাচ্ছে না, তার মানে অ্যাক্সিলারেশন কি হবে এখানে? কনস্ট্যান্ট। আচ্ছা তারপরে বলছে কি, আচ্ছা এটা হয় তাহলে ইফ দ্য ডিসটেন্স কভার 10 সেকেন্ডে ইজ s1, বলছে 10 সেকেন্ড সময়ে এইটুকু 10 সেকেন্ড সময় s1 দূরত্ব গেছে। তারপরে বলছে দ্য কভার দ্য ফার্স্ট, আচ্ছা ইন দ্য ফার্স্ট 20, হ্যাঁ বলছে 20 সেকেন্ডে, ঠিক আছে? ফার্স্ট 20 সেকেন্ডে মানে প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব গেল, পরের 20 সেকেন্ডে, পরের 20 না মানে প্রথম থেকে ধরেই 20 সেকেন্ডে, মানে প্রথম 10 সেকেন্ডে গেল তোমার s1 দূরত্ব, আর প্রথম 20 সেকেন্ডে গেল s2 দূরত্ব,
এটা তোমাকে বলেছে। আচ্ছা, তো আমরা কি জানি সূত্র, আমরা এখানে আবার ছক এঁকে নিব। তো এটাকে ধরে নাও, এটাকে যদি আমরা ধরে নিই তাহলে এটা কত দূরত্ব যাবে 1, তারপরটা কি যাবে 3। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এইটুকু x দূরত্ব, এইটুকু কি হবে 3x দূরত্ব। ঠিক আছে, তো প্রথম 20 সেকেন্ডে এখানে বলে দিয়েছে প্রথম 20 সেকেন্ডে, তো s1 এর মান কি ধরেছি আমরা, s1 এর মান কি ধরবো, x দূরত্ব। আচ্ছা, তারপরে s2 কোনটা হবে বলো তো, s2 পাবো কিন্তু গোটা বলে দিয়েছে কি প্রথম 20 সেকেন্ডে s2 দূরত্ব গেছে, তাহলে প্রথম 20 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা x প্লাস 3x। এই s2 এর মানটা প্রথম 20 সেকেন্ডে, প্রথম 20 সেকেন্ড মানে স্থির মানে চলতে আরম্ভ করলো তারপর থেকে, তাহলে তারপর থেকে চলতে আরম্ভ করলো প্রথম 20 সেকেন্ডে কোনটুকু, এখান থেকে এইটুকুই হবে। তাহলে পুরোটা কত হবে x আর 3x, তাহলে x আর 3x, তাহলে টোটাল কত হচ্ছে 4x। তো বলেছে কি s1 s2 s3 এর মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে s1 এর মান আছে x আর s2 এর মান আছে 4x, তার মানে s1 এর থেকে s2 টা কি 4 গুণ বেশি হবে, তার মানে আমাদের অ্যানসার আছে c, s2 ইকুয়াল টু, হ্যাঁ s2 ইকুয়াল টু 4s1, তাহলে অ্যানসার আসবে s2 ইকুয়াল টু 4s1, তার মানে প্রথম যে দ্রুত যাবে তার 4 গুণ যাবে কোনটা, s2। তাহলে এইভাবে তোমাকে কোশ্চেন দিবে, বুঝা গেছে কত সহজ কোশ্চেন। ঠিক আছে, তো আমি কি করছি তোমাদেরকে এর পরের যে নেক্সট ভিডিও আসবে, এমনি ধরো তোমার চ্যাপ্টার ওয়াইজ দেব, কিন্তু নিট এর জন্য যারা যে সমস্ত মানে অ্যাসপিরেন্ট 2025 এর জন্য খাটে তাদের জন্য স্পেশাল আমরা কি করব, ওর বিভিন্ন টপিক ধরে মানে ইম্পর্টেন্ট, মানে তুমি পড়লে অনেক কিছু কিন্তু তোমার কোয়ালিটি পড়া পড়েনি তাহলে তুমি চান্স পাবে না। মানে এত কম্পিটিশন বেড়েছে এই বছর, এত হাই কাট অফ যাচ্ছে কি মাথায় হাত। তো তোমাকে কাট অফ এর মধ্যে থাকতে হলে তোমাকে কি করতে হবে, ফিজিক্সে কিন্তু ভালো নম্বর পেতে হবে। আর আমি তোমাকে বাংলা শুদ্ধ খাঁটি ভাষাতে বুঝাবো, 40+ তুমি কোশ্চিন পাবে। কিন্তু কোশ্চিন কখন পাবে, যখন তুমি টপিকটাকে পড়বে। ঠিক আছে, পড়ার পরে তোমাকে কি করতে হবে, অঙ্কগুলো দেখে নিতে হবে, দেখে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা না কি আমি করিয়ে দিলাম এটির মধ্যে আসবে না, তবে এই টপিক এর উপরে আসবে। তো আমি এক্সপেক্টেড কিছু টপিক তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভিডিও দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আশেপাশে যে সমস্ত ছেলে মেয়ে আছে, গরিব ছেলে মেয়ে যারা হয়তো লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে পারছে না, বিভিন্ন মিশনে যেতে পারছে না, তাদের জন্য আমি এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি তৈরি করছি। তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, তো তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ বাবা। ঠিক আছে, তোমরা যদি ভালো কিছু করো, ঠিক আছে, তাহলে দেশেরও ভালো কিছু হবে। তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব, মিলেমিশে আমরা সবাই একই সঙ্গে কাজ করব, তাহলে আমাদের সাকসেসটা আসবে। তো ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।